বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ মিটস পাইথন কোর্সের আজকে 12 নাম্বার ক্লাসে আমরা পাইথনের সেট নিয়ে আলোচনা করব। তো আমি আমার জুপিটার নোটবুকটা ওপেন করছি। যে পাইথনের সেটটা কি? পাইথনের সেটটা হলো এমন একটি কালেকশন যেখানে আপনি যেই কালেকশনের মধ্যে কোনো অর্ডার থাকে না এবং ডুপ্লিকেট অ্যালাউড না, এবং এটা মিউটেবল, চেঞ্জ করা যায়। তাহলে সেটের সংজ্ঞাটা আমি এভাবে লিখে দিলাম যে এ সেট ইন পাইথন ইজ অ্যান আনঅর্ডার্ড মিউটেবল কালেকশন অফ ইউনিক এলিমেন্টস। সেটের মধ্যে ইউনিক এলিমেন্টস থাকে। এখন সেটের কয়টা বৈশিষ্ট্য বলছি। একটা হচ্ছে এটার ইন্ডেক্স বা অর্ডার নাই। ইন্ডেক্স বা অর্ডার নেই। আর কি নেই? এটা ডুপ্লিকেট অ্যালাউ করে না। ডুপ্লিকেট নট অ্যালাউড। আর কি? এটা চেঞ্জ করা যায়, এটা মিউটেবল। মিউটেবল। তাহলে সেটের এই তিনটা আমরা বলতে পারি বৈশিষ্ট্য। এখন আসেন একটু বেসিক আমরা কিছু কোড করে দেখি। আমি লিখলাম এ সমান ওই যে কার্লি বেসিস দেওয়া হয় সেটে 1 2 3 4। আমি যদি এটা করি প্রিন্ট করলাম আমি টাইপ এ সেট, তাহলে এটা পাইথনের এই ডেটা টাইপটা হলো সেট। এভাবে আমি চেক করতে পারি আমরা দশম শ্রেণীতে যে সেট ও ফাংশন পড়েছিলাম, সেট, সেই সেট আর এই পাইথনের এই সেট একই রকম, প্রায় একই রকম। সিনট্যাক্সে কিছু পরিবর্তন আছে। এখন আসেন সেটকে, যেহেতু এটার ইন্ডেক্স নাই, এটাকে চেক করে কিভাবে? ধরেন আমি একটা সেট লিখলাম এ কার্লি ব্রেসিস 1 2 3 4। এখন এখানে এটা তো অর্ডার নাই, ইন্ডেক্স নাই, আপনি এটাকে অ্যাক্সেস করবেন কিভাবে? তো এটাকে আপনি এভাবে দেখতে পারেন। আপনি কোনো ভ্যালু যদি দেখতে হয়, আমি দেখতে চাই 2 ইন এ, 2 কি এর মধ্যে আছে? ট্রু আসবে, আছে। কিন্তু আমি যদি এখানে দিই 5 ইন এ, আসবে ফলস। 5 তো নাই এর মধ্যে। এটাকে এভাবে দেখা যায়। অথবা আপনি লুপও ব্যবহার করে আপনি লিখতে পারেন ফর এক্স ইন এ প্রিন্ট এক্স। তাহলে দেখেন ওই যে সেটের ভ্যালুগুলো চলে আসছে 1 2 3 4। আপনি সেটে যদি কোনো সেটের মধ্যে সেটের আইটেমগুলোকে আরো অ্যাক্সেস করতে পারেন, চেক করতে পারেন। যেরকম আমি চেক করতে পারি এখানে ম্যাক্সিমাম ভ্যালু, ওই যে ম্যাক্স ফাংশন কাজ করে। এখানে আমি দিলাম এ, সেট দিলাম কি 10 20 8 30। আমি যদি এখানে ব্যবহার করি প্রিন্ট ম্যাক্স অফ এ 30 আসবে। আপনি এটাকে এভাবে অ্যাক্সেস করতে পারেন। আরও আপনি কন্ডিশন লাগিয়ে চেক করতে পারেন। যেরকম আমি যদি বিজোড় সংখ্যা খুঁজি, আমি এভাবে কোড লিখতে পারি এইটার মধ্যে অড বিজোড় সংখ্যা এক্স পর এক্স ইন এ ইফ এক্স মডুলাস 2 ইকুয়াল 1। এটা রিমাইন্ডার যদি 1 হয় তাহলে সেটা অড। তাহলে দেখেন 1 3 5, এই 1 3 5। আর যদি আমি মডুলাস রিমাইন্ডার দিই 0, তাহলে আসবে ইভেন 2 আর 4। যেহেতু এটা লেখা আছে অডে রাখি। তাহলে আপনি এভাবে সেটকে চেক করতে পারেন। প্রাইম নাম্বার চেক করা একটা কোড দেখেন। প্রাইম নাম্বার দেখেন, মৌলিক সংখ্যা।
মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যার এক আর ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই। এই সেটের মধ্যে আমরা এখানে দেখেন এক্স ফর এক্স ইন এ, অর্থাৎ এ ভ্যালুগুলো এক্স এর মধ্যে রাখছি ফর লুপ চালিয়ে। অবশ্যই মৌলিক সংখ্যা এক থেকে বড় সেটা চেক করবে, অ্যান্ড অল, এবং এখানে যা আছে সবগুলার সে এক্স কে রিমাইন্ডার যদি নট ইকুয়াল 0 হয় ফর এক্স ইন রেঞ্জ 2, এবং এটা শেষ পর্যন্ত এক্স ভ্যালু, তাইলে আমার প্রাইম নাম্বার চেক করে দিবে। এখানে 4 ছাড়া আর সবগুলো প্রাইম। দেখেন আমি যদি দিই 7, 11, 12, দেখবেন 7, 11 আসবে প্রাইম নাম্বার। তো এভাবে সেটের প্রাইম নাম্বার চেক করতে পারি আমরা। এছাড়াও আপনি সেটকে এভাবেও চেক করতে পারেন, সেটের বিষয়গুলো, যে 1 in 1 2 3 এটা আসবে কি 2, ট্রু। আপনি ভ্যালুগুলোকে এভাবে অ্যাক্সেস করে চেক করতে পারেন। এবার আসেন সেটে আইটেম অ্যাড করা যায় কিনা, কিভাবে আইটেম অ্যাড করতে হয় আমরা এখন দেখব। অ্যাড আইটেম। এখন আসেন, এলিমেন্টস ক্যান বি অ্যাডেড ইউজিং অ্যাড অপারেশন অর অপারেশন বলতে অ্যাড ফাংশন অর মাল্টিপল এলিমেন্টস ইউজিং আপডেট। একটা এলিমেন্ট অ্যাড করতে হলে, একটা এলিমেন্ট যুক্ত করতে হলে অ্যাড, অনেকগুলো এলিমেন্ট যুক্ত করতে হলে আপডেট। যেরকম আমি এ সেট নিলাম 1 2, আমি এখানে 3 অ্যাড করব, তাহলে কি দিব আমি? এ ডট অ্যাড, অ্যাড দিয়ে যখন আমি 3 দিই তখন কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি এটা চেক করি, প্রিন্ট এ, দেখেন 1 2 3, এই যে 1 2 3, একটা এলিমেন্ট যুক্ত করলে এটা শেষে যুক্ত হবে, এটা অ্যাড হবে। কিন্তু যদি আমি মাল্টিপল এলিমেন্ট যুক্ত করতে চাই, এ ডট অ্যাড দিয়ে যদি আমি দিই 4 5, এটা কাজ করবে? এটা এরর দিবে। অ্যাড টেক্স অ্যাকচুয়ালি ওয়ান আর্গুমেন্ট। আপনি অ্যাডটা কি করছে? একটা আর্গুমেন্ট নেই। তাহলে আপডেট দিই, দেখেন আপডেট, আপডেট হয়েছে। আপডেট কিন্তু লিস্টের ভিতর পাস করতে হবে, মাল্টিপল এলিমেন্ট। এখন দেখেন, এখন যদি প্রিন্ট এ করি আমরা, তাহলে কি হবে? 1 2 3 4 5। তাহলে সেটের ক্ষেত্রে মনে রাখবেন, একটা আইটেম যুক্ত করতে হলে এই যে অ্যাড, আর একাধিক আইটেম হলে আপনি আপডেট দিবেন। সেটে আপনি লুপ চালিয়েও আপনি অ্যাড করতে পারেন, বা লুপ চালিয়ে সেটের আইটেমগুলোকে আপনি স্কোয়ার করতে পারেন। যেরকম আমি যদি এভাবে এই লুপটা চালাই, এখানে এটা সেট ফর আই ইন রেঞ্জ 1 থেকে 5 পর্যন্ত যাবে, অ্যাড করবে তুমি আই স্কোয়ার আই, তাহলে কি আসবে দেখেন 1 4 9 6 14 16 25। তাহলে এইভাবে আপনি লুপ ফর লুপ চালিয়েও সেটের আইটেম অ্যাড করতে পারেন। এছাড়াও আপনি ইভেন নাম্বার অ্যাড করতে পারেন। ওই যে আপডেট চালিয়ে আমি একটা কোড লিখলাম এরকম, এ সেট লিখলাম আপডেট এক্স ফর এক্স ইন রেঞ্জ, এক্সপ্রেশন দিলাম, আমার ফর দিলাম এক্স ইন এক্স রেঞ্জ কতটুকু পর্যন্ত যাবে, 0 থেকে 9, ইফ এক্স মডুলাস রিমাইন্ডার যদি 0 হয় তুমি আপডেট করে দাও। তাহলে আমার প্রিন্ট এ হবে, দেখেন 0 2 4 6 8, এটাই হচ্ছে আমার সেট, জোড় সংখ্যার সেট। একটা বিষয়, সেটে কিন্তু ডুপ্লিকেট অ্যালাউড না। যেরকম আমি যদি এর মধ্যে কি আছে, এখন এটা কি অ্যালাউ হবে? এখন এটা অ্যালাউ হয়েছে। ডুপ্লিকেট প্রিন্ট অ্যাড এ, ডুপ্লিকেট অ্যাডেড হবে না সেটার মধ্যে। তাহলে দেখেন সেটে সবসময় ইউনিক ভ্যালু থাকবে। এবার আসি আমরা রিমুভ সেট আইটেমস। রিমুভ সেট আইটেমস, আমরা যদি সেট আইটেম রিমুভ করি,
আমি যদি এখানে আবার দিই এ ডট অ্যাড 1, এটা কাজ করবে। দেখেন এই লাইনটা আমি দিই না, এই যে বারবার আপনি অ্যাড করলে 1, কিন্তু আপনি যদি 2 দিন এটা নিবে, যে 1 2, মানে ডুপ্লিকেট অ্যালাউড না। রিমুভ সেট আইটেমস। রিমুভ সেট আইটেমস কি? কোনো এলিমেন্ট যদি আপনি সেট থেকে রিমুভ করতে চান বা বাদ দিতে চান, ডিসকার্ড করতে চান, তাহলে ওই যে রিমুভ ফাংশন, ডিসকার্ড, পপ এগুলো ব্যবহার করে। রিমুভ না থাকলে এরর দিবে। তবে ডিসকার্ড করাটা যেরকম এই একটা সেট লিখলাম আমি 1 2 3, এখন এখান থেকে আমি 2 কে রিমুভ করতে চাই, তাহলে আমি লিখবো এ ডট রিমুভ 2। এবার প্রিন্ট করেন প্রিন্ট এ, দেখেন 2টা রিমুভ হয়ে গেছে। এবার আসি, আমি যদি এখানে লিখি এ ডট ডিসকার্ড 5, সেটা হবে? তাহলে এটা কি আসে দেখেন 1 3। ডিসকার্ড দিলে কি হয়, ডিসকার্ডটা সেভ। এখানে তো 5 ছিলই না, আমি যদি এখানে দিই 1, তাহলে কি হবে দেখেন 3। তাহলে এই হচ্ছে পপও ব্যবহার করা হয়। আপনি কোনো এলিমেন্টস রিমুভ করতে চাইলে আমরা রিমুভ করে দিতে পারি। আবার সেটে আপনি জানেন, সেটে আমরা যে নবম দশম শ্রেণীতে পড়েছি, সেটের এলিমেন্টসকে বাদ দেওয়া, মাইনাস। এই যে আমি 1 2 3 দিলাম আর 2 দিলাম, এই মাইনাসে কত আসবে আউটপুট? 1 2 3 আর 2। তাহলে দেখেন, যেটা আমরা জানি এইটা হিসাব করবে, যেটা মিলে যায় সেটা বাদ, কমন যেটা সেটা মাইনাস হবে। 2 কমন আছে, 2 বাদ গেছে। এখন যদি এখানে যদি আপনি অসংখ্য দেন, যে এখানে তো 2 3 এখানেও আছে এখানেও আছে, তাহলে 4 5 কি আসবে? আসবে না। এটা প্রথম এলিমেন্টটা চেক করে, এই এলিমেন্টটা এ থেকে বি বাদ গেছে, এ বাদ বি। সেটার অঙ্ক আমরা যারা করেছি জানি। এবার আসেন সেটার মধ্যে লুপ চালায় কিভাবে। লুপ আমরা সেটার মধ্যে লুপ চালাইতে পারি। মনে করেন এটা দেখিয়েছিলাম 1 2 3, এই সেটের মধ্যে আমি লুপ চালালাম। সেটার মধ্যে যোগের অপারেশন করতে পারেন আপনি এভাবে। এই কোডটা দেখেন, যে এই একটা সেট, এটার মধ্যে আমি টোটাল সাম করে দিছি, তাহলে আমার প্রিন্ট টোটাল কত আসবে দেখেন 6। যোগ করতে পারেন। স্কয়ার সেট, আমরা একটা স্কয়ার সেট বানাতে পারি এভাবে। দেখেন ওই যে লিস্ট কম্প্রিহেনশনের মতো দেখা যায়, এটা সেট কম্প্রিহেনশনও বলেন। এক্সপ্রেশনটা আগে দিলাম, পদ দিলাম এক্স ইন রেঞ্জ 5 পর্যন্ত যাবে। যাওয়ার পর তুমি আমাকে প্রিন্ট এ দেখাও। তাইলে দেখেন 0 1 4 9 16, যে 0 স্কয়ার 0, 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16। তাহলে এভাবে আপনি সেট অপারেশন করতে পারেন। আপনি লেন দেখতে পারেন কোন সেটের, অবশ্যই এটা লেনও দেখা যায়। এখানে লেন হচ্ছে 5টা। সেট কম্প্রিহেনশনটা খুবই পাওয়ারফুল। আমরা বেশিরভাগ তো লিস্ট কম্প্রিহেনশন করি, তবে সেট কম্প্রিহেনশনটা অনেক পাওয়ারফুল। এরপর আসেন জয়েন সেট। এইটা আমরা পড়েছিলাম, দেখেন নবম দশম শ্রেণীতে এইটা আমরা পড়েছিলাম জয়েন সেট। এই জয়েন্ট সেট নিয়ে এখন একটু কথা বলবো। যদি আপনাদের কারো মনে থাকে, ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স এবং সেটের এলিমেন্ট চেক করা, আমরা ইউনিয়নস এ ইউনিয়ন বি পড়তাম। তাহলে মনে করেন আমি দুইটা সেট নিছি, এ সেট 1 2 3 এবং বি সেট নিলাম, বি নিলাম, বি নিলাম 3 4 5 3 4 5। এখন মনে করেন আমি যদি লিখি এ ইউনিয়ন বি, সেটে আপনি ইউনিয়নকে এভাবে, আমরা ইউনিয়নকে দিতাম এভাবে। আচ্ছা, এখানে সেটের ক্ষেত্রে দেখে এ পাইপ অপারেটর ব্যবহার করবেন, ব্যাকস্পেসের নিচে আছে কিবোর্ডের বি। এটা আপনার ইউনিয়ন, আমরা যে সেটের অপারেশন ইউনিয়ন শিখছি সেটা, অর্থাৎ কমন আনকমন পুরোটাই নেবে। দেখেন 1 2 3 4 5 6। এরপরে আমরা সেটের ক্ষেত্রে শিখতাম ইন্টারসেকশন। ইন্টারসেকশন কিবোর্ডে আপনি অ্যান্ড
ব্যবহার করবেন অ্যান্ড 7 এর পর আছে অ্যান্ড এইটা হচ্ছে সেটের ইন্টারসেকশনের কাজ করে এটা কি ইন্টারসেকশনের কাজ করে স্যাতো সেট বলতাম আমরা এটাকে এরপরে এটাও দেখতে পারেন এই যে 3 এইখানে কমনটা আমরা জানি ইন্টারসেকশন শুধু কমনটা 3 এখানে আছে কমন ইউনিয়ন সেট হলো কমন আনকমন দুটোই বসে আর ইন্টারসেকশন হলো শুধু কমনটা বসে এবার আমরা সেটের ডিফারেন্স আর সিমেট্রিক কিনা এটা মিলে কিনা সেটাও দেখতে পারি দেখেন ডিফারেন্স a মাইনাস বি কি করবে খেয়াল আছে একটু আগে দেখিয়েছিলাম 1 আছে এখানে নাই তাহলে 1 হবে 2 এখানে আছে এখানে নাই 2 হবে 3 3 এখানেও আছে এখানে আছে 3 বাদ যাবে দেখেন 1 আর 2 হয়েছে সিমেট্রিক দেখেন এভাবে দেয় সিমেট্রিক 1 2 4 5 দেখেন 1 2 4 5 3 যেহেতু কমন 3 বাদ দিছে এটা সিমেট্রিক তাহলে এবার আরেকটা বিষয় আছে সেটের মধ্যে সেটা হচ্ছে ফ্রোজেন সেট এটা এটা ফিক্স সেট এটা চেঞ্জ করা যায় না ফ্রোজেন সেট এটা আমি লিখলাম এ ফ্রোজেন সেট 1 2 3 এখন যদি আপনি প্রিন্ট করেন প্রিন্ট এ তাহলে আসবে ফ্রোজেন সেট 1 2 3 এটা ফিক্সড একটা সেট চেঞ্জ করা যায় না আপনি এখানে যদি অ্যাড করতে চান কিছু এরর দিবে কিন্তু আপনি এখানে অ্যাড করতে চাইলে এরর দিবে আচ্ছা এরর দিবে দেখেন ফ্রোজেন সেট অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট অ্যাড ফ্রোজেন সেটে কোনো এভাবে অ্যাট্রিবিউট অ্যাড করা যায় না ফ্রোজেন সেটটা ডিকশনারি কি হিসেবে ব্যবহার করা যায় আপনি এভাবে দেখেন ফ্রোজেন সেটটাকে আপনি বি ফ্রোজেন সেট দিলেন 3 4 এ ওই যে ইউনিয়ন বি দিলেন তাহলে কত আসে দেখেন ফ্রোজেন সেট 1 2 3 4 ইউনিয়নের সময় কি ছিল 1 2 3 4 5 এখন আসছে 1 2 3 4 3 4 নিচে শুধু তাহলে ও আচ্ছা এখান থেকে 1 2 3 আর এই 3টা একই ইউনিয়নের যে কাজ করছে এখান থেকে নিচে এবার আসেন সেটে কিন্তু অনেক মেথড আছে সেটে আমরা দেখেছিলাম অ্যাড মেথড আপডেট দেখেছিলাম তারপর আপনি দেখতে পারেন সেটে ইউনিয়ন ইন্টারসেকশন ডিফারেন্স আমরা সেটে দেখেছি এখন আসেন সেটের কিছু আমরা প্রবলেম দেখি ধরেন আপনাকে ইউনিক ডিজিট সেটা কোথায় লাগে আপনাকে ইউনিক ডিজিট প্রিন্ট করতে হবে একটা নাম্বার মধ্যে কতগুলো ইউনিক আছে তা আমি এভাবে ইউনিক ডিজিটটা চেক করতে পারি মনে করেন দেখেন এখানে 1 আছে ইউনিক কয়বার আছে 2বার 2 আছে তাহলে আমি এটাকে এবার লিখে লেন সেট স্ট্রিং ফরম্যাটে নাম্বারকে নিবে নাম্বারকে নিয়ে সে এটাকে সেট করবে তাহলে ইউনিকগুলো চলে আসবে ইউনিক ডিজিট আছে 5টা না দেখেন এই 1 আছে 2 আছে 3 আছে 4 আছে 5 আছে তাহলে এইভাবে আপনি ইউনিক ডিজিট চেক করতে পারেন কমন এলিমেন্টস যে এলিমেন্টসগুলো কমন সেগুলো আমরা কি দিয়ে চেক করি আমরা যে আগে ইন্টারসেকশন পড়ছিলাম খেয়াল আছে ইন্টারসেকশনের মধ্যে আপনি কমন এলিমেন্টসগুলো চেক করতে পারেন দেখেন এখানে কমন ইন্টারসেকশন যদি অ্যান্ড ব্যবহার করেন এই যে এখানে 3 কমন 4 কমন তাহলে কমন এলিমেন্ট আপনাকে দেখাবে 3 4 সেটকে আপনি আমরা ওই যে ফেয়ার সাম বাইর করতে পারি সেট থেকে দেখেন এই একটা সেট এই সেটের টার্গেট একটা ভ্যারিয়েবল 5 রাখলাম এখান থেকে এক্স টার্গেট মাইনাস এক্স এবং এটা হচ্ছে এক্সপ্রেশন ফর এক্স ইন এ ইফ টার্গেট এটা হচ্ছে আমার কন্ডিশন তাহলে আমার ফেয়ার্সগুলো কীরকম আসবে দেখেন 2 3 3 2 4 1 1 4 তাহলে দেখেন এক্স হিসাবে নিচে এবং টার্গেট -5 থেকে মাইনাস করছে তাহলে এভাবে আমি এই সেটের পেয়ার্সগুলো বানাতে পারি চাইলে তাহলে দেখেন এরপরে আসছে আমার
কন্ডিশন দিছি না, ইফ টার্গেট মাইনাস এক্স ইন এ এর মধ্যে যদি থাকে, কন্ডিশন একটা দিছি। এবার আসেন সাবসেট চেক। সাবসেট চেক, সাবসেট চেক, সাবসেট আমরা পড়ছিলাম। সাবসেট চেক, সাবসেট চেকটা কি? এ এ আর বি এটার মধ্যে সাবসেট কিনা, বি এ সাবসেট কিনা, এটাতে ব্যবহার করে ইজ সাবসেট বি। এটা কি আসে? ট্রু, যে এ ইজ সাবসেট বি, বি এর সাবসেট কিনা, ঠিক আছে, এর এলিমেন্টগুলো বিতে আছে, এই যে বিতে আছে। তাহলে এটা হচ্ছে আরেকটা আমরা সমস্যা আমরা সমাধান করতে পারি, মিসিং নাম্বার। আমরা মিসিং নাম্বারও চেক করতে পারি সেটের এই প্রবলেম দিয়ে। দেখেন আমি এখানে দিলাম মিসিং নাম্বারে, আমি মনে করেন একটা ভ্যারিয়েবলে একটা রেঞ্জে আমি ভ্যালুগুলো রাখলাম, সেট রেঞ্জ 1 to 10, তুমি আমাকে গিভেন দিবা 1 to 4 6, প্রিন্ট ফুল মাইনাস গিভেন, ফুল মাইনাস গিভেন, ফুলে কি ছিল দেখেন 3 5 7 8 9 10, অর্থাৎ এই গিভেনটা বাদ দিছে ফুল থেকে, ফুল হয়েছে এইটা, ফুল এখানে 0 থেকে 10 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত। তাহলে যখন আমি মাইনাস করে দিছি তখন তো এগুলো মাইনাস হয়ে গেছে, সেটের যে এলিমেন্টটা মিলে সেটা মাইনাস হয়ে যায়। ওই যে আমরা সেটে যে মাইনাস পড়ছিলাম। তো এটাই হচ্ছে সেট নিয়ে বেসিক্যালি আলোচনা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।